যারা শরিয়া মানে না আমরাও তাকে ইসলামী দল মানি না। তারা কোনোদিন ইসলামী দল হতে পারে না। হালাল মদের দোকান দিয়ে ইসলামের নামে ধোঁকা দেওয়া বাংলার জনগণ সহ্য করবে না। আচ্ছা, যারা বলে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন দিয়ে দেশ পরিচালিত করব না, শরিয়া বাদ দিলে কি ইসলাম থাকে? জনগণ থাকে? প্রচলিত আইন দিয়ে আমি দেশ চালাবো? আমাদের যুদ্ধই তৈরি প্রচলিত আইনের বিরুদ্ধে, কারণ এই প্রচলিত আইন দিয়েই তো দেশটা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। এই প্রচলিত আইন দিয়ে তো দেশের টাকা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া বানাইছে। তাহলে আপনি প্রচলিত আইন দিয়ে দেশ চালাবেন, তাহলে ইসলাম কোথায়? কি কথা ঠিক না? যখন আপনারা জানেন ইসলামের পক্ষে একটা বাক্সের এই ঘোষণা দিয়েছিলেন আমাদের আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই। এটার ফাউন্ডার, এটার মোটিভেটর, এটার হ্যান্ডেলার সব ছিলেন আমার আমির। কি কথা ঠিক না? কিন্তু কৌশলে আমার আমিরের থেকে এটা ছিনতাই করে এই মদিনাগামী গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমেরিকার পথে। তা আমরা তো রওনা করছিলাম মদিনায়, গাড়ির স্টিয়ারিং ছিনতাই করে ঘুরিয়ে দিয়েছে আমেরিকায়। আমি তো আমেরিকায় যাব না, যাব কোথায়? তা আমি তো মদিনার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে আসছি, অন্য গাড়ির রাস্তা ধরার চেষ্টায় আছি। কথা ঠিক না? কাজে এটা কি আমাদের দোষ? জোরে বলেন দোষ? যারা শরিয়া মানে না আমরাও তাকে ইসলামী দল মানি না। তারা কোনোদিন ইসলামী দল হতে পারে না। এরপরেও যদি কেউ বিভ্রান্ত করে আর আপনি বিভ্রান্ত হন, আমি মনে করবো আপনি বদনসিব। তারা একটা ব্যাখ্যা দেয় যে জিও পলিটিক্যালে বা রাজনীতি করতে গেলে অনেক কথা বলতে হয়, বিদেশিদের পর্যবেক্ষকদের অনেক কিছু বলে খুশি রাখতে হয়, এই জন্য এটা বলছে। ভিতরে তো ইসলাম আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, 3 জিনিসের নাম হইল ঈমান। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে কাজে কর্মে আমলে। মুখের স্বীকার আমরা পাই নাই। মুখ দিয়ে কি বলছে? শরিয়া আইন বাস্তবায়ন। মুখের স্বীকার পাওয়া। অন্তরের বিশ্বাস, অন্তরের খবর জানেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অন্তরের মালিক কে? এটা আল্লাহর উপর সুপর্দ করলাম। তা আর কাজে কর্মে আমরা কি দেখলাম? আসো পুরুষ বন্ধুরা চেয়ারে বসো, আর মেয়ে বন্ধুরা কাছে আসো। আমরা এখন বৈষম্য দূর করবো, সেলফি তুলি। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পর্দা ফরজ করছেন কে? সবাই বলেন কে? এটা কি সরমনে পিশাব করছে? কোন ব্যক্তি করছে? পর্দা ফরজ করার মালিক কে? আপনি বৈষম্যতা দূর করতেছেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বৈষম্যতা দূর। শরীয়তকে বিধানগুলি দেখিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, ইসলামের নাম বিক্রি করে ক্ষমতা দেওয়ার ফন্দি জনগণ বুঝে ফেলছে। আপনাদের এই ধোকায় আর জনগণ পড়বে। কাজে আসুন এই ধোকার থেকে আমরা বাঁচি। গতকালকে খবর দেখলাম তাদের আমির বলছে কেরুয়ান কোন কোম্পানিকে আবার পুনরুজ্জীবিত করা হবে। কেরুয়ান কোন কোম্পানি? কি জোরেগণ? কি ব্রিটিশরা যখন এই দেশ শোষণ করতেছিল, তারাও তাদের দেশ থেকে মদ আনতে পারে না, কষ্ট হয়। তখন তার এত উন্নত যাতায়াত ব্যবস্থা ছিল না। কথা ঠিক না? তারা যেন এদেশে বসে মদ খাইতে পারে, এই জন্য কেরুয়ান কোন কোম্পানি করছিল। বাংলাদেশে 54 বছরে কোন সরকার এই কথা বলতে সাহস পায় নাই যে কেরু কোম্পানিকে পুনরুজ্জীবিত করে এটাকে মার্কেটিং প্ল্যানে ঘরে ঘরে ছড়াই একটা মদের কারখানা বানাইবে বাংলাদেশে। এটা কোন সরকার সাহস। কিন্তু ইসলামের নামধারী এরা এই কথা বলার সাহস পেয়েছে। চিন্তা করছেন কত বড় সাহস? বাংলাদেশে এখন হালাল মদের দোকান দেওয়ার পায়তারা করতেছেন, ইসলামী মদের দোকান। মুসল্লিরা দাঁত ভাঙ্গা জবাব দেবে, অপেক্ষা করেন। 12 তারিখের পর কি হবে দেখেন, দেখতে থাকেন। বাংলার মুসলমান মদের দোকান সহ্য করবে না। মদের ব্যবসা বাংলাদেশে চলবে না। হালাল মদের দোকান দিয়ে ইসলামের নামে ধোঁকা দেওয়া বাংলার জনগণ সহ্য করবে না। কাজে আসুন কোন ধোঁকায় না পড়ি। আরেকটা মিথ্যা কথা বলে
বলে বরিশাল 5 আমরা তাদেরকে ছেড়ে দিছি, বরিশাল 4 আমাদেরকে ছাড়িয়ে দিছে। কথাটা কি সত্য? জোরে করে সত্য? যারা সকালে মিথ্যা কথা কয়, বিকালে মিথ্যা কথা কয়, এত বড় মিথ্যুক, লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যুকের উপর আল্লাহর গজব নাযিল হোক। আমরা যদি এটা ছেড়ে দিয়ে থাকি, যদি এটা ছাড়িয়ে দিয়ে থাকি, এখানে হাত পাকা নিয়ে আসছে কি ঘাস কাটার জন্য? এই মাটা কি ঘাস কাটতে আসছি? কত বড় ধোকাবাজ দেখেন। কাজে আমি মা বোনদেরকে বলবো, আপনারা সমস্ত ধোকায় পড়বেন না। আমাদের লক্ষ্মীপুরে খালেদ সাইফুল্লাহ সাহেবের সিটে যেয়ে বলতেছে যে খালেদ সাইফুল্লাহ সাহেবের মার্কা হইল এইটা, ওই তাদের মার্কার কথা কয়। এটা কি সত্য না মিথ্যা? কাজে ধোকায় আমরা কেউ না পড়ি। আর মা বোনদেরকে বিশেষ করে বলবো, ইসলামের ইতিহাসে মা বোনদের সবচেয়ে বেশি ইসলামের জন্য অবদান। আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ যদি বলি, মাগরিবে আজান দিয়ে ফেলবে, স্পেনে যখন পুরুষ শূন্য হয়ে গেছিল, মুসলমান শূন্য, পুরুষ মুসলমান নাই, সব মারিয়ে ফেলাইছিল, তখন আমার মা বোনেরা তলে তলে ইসলামের দাওয়াত দিয়ে আবার সেই স্পেনের মধ্যে ইসলামকে পুনর্জীবিত করেছে। যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবুয়তি পেলেন, প্রথম যাকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং ইসলামকে কবুল করছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের সর্বপ্রথম শাহিদা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় মুহাদ্দিসা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশাকে বাদ দিয়ে কোনো মুহাদ্দিস হতে পারে না। কাজে মা বোনদের ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান। এই মা বোনদের ত্যাগও ইসলামের জন্য বেশি, এই মা বোনদের ভালোবাসাও ইসলামের প্রতি বেশি। আমেরিকায় দৈনিক সরকারি হিসাবে 70 জন করে মুসলমান হয়, তার ভিতরে অধিকাংশই হয় সব মহিলা। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গিয়ে ইসলামের পরিচয় পাওয়ার পর আল্লাহকে নিয়ে গবেষণা করিয়া মুসলমান হয়ে গেছে, তিনিও একজন মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের ললিতা রানী, বিখ্যাত জার্নালিস্ট, তিনি মুসলমান হয়েছেন, তিনিও একজন মহিলা। কাজে আমাদের মা বোনদের ইসলামের প্রতি সবচেয়ে বেশি ত্যাগ, আর ইসলাম ও মা বোনদের মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি দান করছে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমার সবচেয়ে বেশি হক কার উপরে? বলে তোর মায়ের উপরে। সুবহানাল্লাহ। বলে তারপরে তোর মায়ের উপরে, তারপরেও তোর মায়ের উপরে, চতুর্থবার গিয়ে বলতেছেন তোর বাবার উপরে। এই হাদিস দিয়া মাসালা ইস্তেমবাত হয়েছে, যদি মা আর বাবা একসাথে অসুস্থ হয়, হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলল আমার কাছে একটা ইনজেকশন আছে, এইটা যাকে দেব সে সুস্থ হবে, বাকি আরেকজনের অবস্থা কি, সে বাঁচবে কিনা আমি জানি না। এখন ছেলে মেয়েরাদেরকে বললো তোমরা সিদ্ধান্ত দাও ইনজেকশনটা কাকে দেবে। মেয়েরা বলল বাবারে দেন, ছেলেরা বলল মায়েরে দেন। ছেলে আর মেয়ে ঝগড়া লাগলো। শরীয়ত বলে না, ঝগড়া করার সুযোগ নাই, যেহেতু মায়ের অধিকার বেশি, ইনজেকশন আগে পাবে মা, প্রয়োজনে বাবা মারা যাবে, এটাই হলো শরীয়তের সিদ্ধান্ত। আমার মায়েদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আইয়ুমা রাজুলুন নাকাহাত ইসতাকবালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। যে বিবাহ করলো, দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইল মাওলা পাকের ভয় ভীতি ইবাদতের মধ্যে। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী। জীবনের অর্ধেক অঙ্গ বানাইয়ে দিয়েছে মা বোনদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী, আল্লাহর নবী, স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন। তোমার স্ত্রী গেলাসে যেই জায়গায় মুখ লাগাইয়ে পানি খাইলো, তুমিও যদি ওই জায়গায় মুখ লাগাইয়ে পানি খাও, এটা আমি নবীর সুন্নাহ। এই জন্য ইসলামের প্রতি সবচেয়ে বেশি মা বোনদের দরদ। আমি মা বোনদেরকে বলবো, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামের বাক্স হাত পাখা মার্কায় ভোট দিয়ে আপনারা সবাই ইনশাল্লাহ 12 তারিখ জয়যুক্ত করবেন। এবং আমার আব্দুল্লাহ বিন কালাম বলছেন যে শরীর অসুস্থ হইলে আমরা যদি বোরখা পরে হসপিটালে যাইতে পারি, কি যাই না? এটা প্রয়োজন না? তা ইসলাম যেখানে বাংলাদেশে আজকে অসুস্থ, ইসলামের প্রয়োজনে আমার শরীরের চেয়ে বেশি ত্যাগ করা দরকার না? দরকার না? ইসলাম তো নিজের চেয়েও, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, কথা ঠিক না? ইসলামের প্রয়োজনে আমরাও মা বোনদেরকে বলবো, বোরখা পরে ঘরে ঘরে গিয়ে যারা ইসলামের ব্যাপারে বিভ্রান্ত করতেছে, আপনারা তাদেরকে বুঝিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে
বিশেষ করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন যারা করছেন, এই বাড়ির যে সময় মুরব্বীরা আছেন, আমার মা বোনেরা রয়েছেন, আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা করার এবং শোনার ব্যবস্থা করেছেন। আমি দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবার উপরে খাস রহমত নাজিল করুক, এই বাড়ির উপরে আল্লাহ খাস রহমত নাজিল করুক। এই আশাবাদ ব্যক্ত করে, এই জাতির মুক্তি কামনা করে, ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।